ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে দেশ এবং প্রবাসীদের এখান থেকে শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট তথা এসজেডএইচএম ট্রাস্ট নিবেদিত মাহে রমাদান উপলক্ষে বাংলা টিভির অন্যতম আয়োজন এসজেডএইচএম ট্রাস্ট কল্যাণময় সাহারি অনুষ্ঠানটি দেখছেন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক একদিন আমরা এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা ইসলামিক এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আদাবুল হাওয়ার তথা কথা বলার আদব। একটা মানুষ কিভাবে কথা বলবে, সে অফিসে হোক, রাস্তায় হোক, পরিবারে হোক, এক একটা জায়গায় এক ধরনের কথা বলা লাগে। মানুষের সাথে তার বিহেভ কীভাবে হবে, তার ম্যানার কী হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বিজ্ঞ প্রাজ্ঞ যুগ ওলামায়ে কেরামগণ। আসলে আমরা ওনাদের সাথে পরিচিত হইনি। আমার ডানে যিনি উপস্থিত হয়েছেন মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা মাওলানা শায়েখ আব্দুল বারী আজহারী হাফেজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সামনে যিনি উপস্থিত রয়েছেন ইউসুফ মিয়াজি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আল্লামা ফুরকান কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে যিনি উপস্থিত রয়েছেন মোহাম্মদাবাদ ইসলামী আলী মাদ্রাসা সম্মানিত লেকচারার মাওলানা আব্দুর রউফ আল আজহারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি নিয়েছি আমাদের জীবন ঘনিষ্ঠ, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় যারা এখানে উপস্থিত হয়েছেন ওনাদের থেকে। মূলত আমরা জানি মানুষ জন্মের পর থেকে একটা মানুষ, একটা শিশু কথা বলা শিখে আস্তে আস্তে, হাঁটা শিখে আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে তার মা বাবা থেকে তার সব কিছু আস্তে আস্তে শিখে পরবর্তীতে গিয়ে শিক্ষার জন্য, পড়াশোনার জন্য স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় যায়। প্রতিটা জায়গায় একটা মানুষকে কথা বলা লাগে। সে তার টিচারের সাথে কথা বলা লাগবে, তার শিক্ষকের সাথে কথা বলা লাগবে, বন্ধু বান্ধবের সাথে কথা বলা লাগে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, রিলেটিভ যারা আছে সকলের সাথেই কথা বলা লাগে। প্রতিটা মানুষের কথা বলার সাথেই তার ব্যক্তিত্বটা ফুটে ওঠে। একটা মানুষ তার ব্যক্তিত্ব বোঝা যায় তার কথা বলার স্টাইল এবং ধরন দেখে। আসুন আমরা এই বিষয়ে সরাসরি আলোচনা শুনবো আমাদের বিজ্ঞ আলোচকদের থেকে। আল্লামা মাওলানা আব্দুল বারী আজহারী, আপনি যদি আমাদেরকে বলতেন কথা বলার জন্য কি কি আদব রয়েছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কথা বলার ক্ষেত্রে কি আদব? ইসলামের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। সুতরাং কথা কিভাবে বলতে হবে এরও সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন আমরা কোরআন এবং হাদিসে খুঁজে পাই। আর একটা মানুষের পার্সোনালিটি ফুটে ওঠে তার কথার মধ্য দিয়ে। এজন্য আমরা আমাদের বাংলা ভাষায় একটা কথাও আছে এবং এটা আরবিতেও বলা হয় যে ব্যক্তির কথা তার জ্ঞানের মাপকাঠি। আর কোরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম কথা বলার ক্ষেত্রে যেমনিভাবে আল্লাহ পাকের কোরআনে আলোচনা আছে, আবার কথা বলার ক্ষেত্রে ভদ্রতা, নম্রতার সাথে কথা বলা, এটাও পবিত্র কোরআনে নির্দেশ আছে। আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাহ খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। এই আয়াতে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন উত্তম কথা এবং ক্ষমা করে দেওয়া। উত্তম কথা এবং ক্ষমা করে দেওয়া এটা সদকা থেকেও উত্তম। এটা কোন সদকা? যে সদকাটা সদকার পাশাপাশি মানুষ কষ্ট পায়, মানুষকে কষ্ট দেওয়া হয়, এমন সদকা থেকে উত্তম হলো একটা উত্তম কথা বলা বা মানুষকে ক্ষমা করে দেওয়া। একাধিক আয়াতে নির্দেশনা আছে, যেমন আল্লাহ পাক বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যখন কারোর সাথে তুমি কথাবার্তায় কথোপকথন, তর্ক বিতর্ক করো, তখন তুমি কি করো? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম সেভাবে, কর্কশ ভাষায় নয়, কাউকে আক্রমণ করে নয়, মন্দ কথা দিয়ে নয়। এছাড়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে যে ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত কিভাবে দিবে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু
আও ইয়াখশা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন না, ফাকুলা শব্দটা পা দিয়ে শুরু হয়, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, যে তোমরা তাকে বলো, মানে ফেরাউনকে, হ্যাঁ ফেরাউনকে বলো যেটা লাইয়িন কথা, নম্র ভদ্র, হ্যাঁ ওইরকম কথাটা বলো। হয়তোবা সে এটা উপদেশ গ্রহণও করতে পারে, অথবা সে আল্লাহকে ভয়ও করতে পারে, অর্থাৎ সে হেদায়েত প্রাপ্ত হতেও পারে। সুতরাং কথা বলার ক্ষেত্রে উত্তম কথা বলা, নম্রতার সাথে কথা বলা, মানে যেই কথাটার দ্বারা মানুষ কষ্ট না পায়, বরং কথার মাধ্যমে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়, এমন কথা ব্যবহার করতে হবে। এছাড়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন দায়ীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তার চেয়ে উত্তম কথা কে বলে, তার চেয়ে উত্তম কথা কার, যে কি করে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে। অনেক ধন্যবাদ। আমরা আবার শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ। মাওলানা ফুরকান কাদেরী, আপনি যদি আমাদেরকে বলতেন আমরা কথা বলার সময় কি ম্যানার্সগুলো আমাদের ফলো করা উচিত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা টিভিকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সুন্দর একটা বিষয় নিয়ে আমার হুজুর আলোচনা করতেছিলেন, কথা বলার আদব কায়দা নিয়ে। আসলে আমরা মাদ্রাসা লেভেলে লেখাপড়া যারা করেছেন তারা ছোটোকাল থেকে ক্লাস 9 থেকে মেশকাত শরীফ পড়ানো হয় 9-এ, এবং সেখানে কিতাবুল আদাব রয়েছে, বাবুস সালাম আছে। তো ছোটোকাল থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় সালাম দেওয়ার জন্য, কথা সুন্দরভাবে বলার জন্য। কিন্তু আমাদের গ্রামগঞ্জে যদি আমরা দেখতে পাই রুট লেভেলে স্বাভাবিকভাবে কতগুলো মানুষ খুব খিটখিটে মেজাজি মানুষের সাথে কথা বলে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। কেননা আমি যদি একটা ব্যবসায়িক হিসেবে চিন্তাধারা করি, একটা দোকানে যদি আমি সেলসম্যান হিসেবে থাকি, একজন কাস্টমারকে আমরা অনেক সময় দেখি কর্কশ ভাষা বলি, এটা এত দাম, এটা এভাবে করে কথাবার্তা বললে এমনকি কাস্টমার পর্যন্ত ওই দোকানে আর আসবে না। অর্থাৎ যে কোনো প্রোডাক্ট যদি আমি বিক্রি করতে চাই, দোকানে হোক রাস্তায় হোক যে কোনো জায়গায়, তাহলেও কিন্তু আমাকে কথা বলতে হবে একেবারে নম্র ভদ্রভাবে, যাতে করে ওই মানুষটা আমার প্রতি, আমার কথার প্রতি আকৃষ্ট হয়ে আমার জিনিসটা ক্রয় করে। দেশে এমন হয়ে গেছে কতগুলা যারা দোকান নিয়ে বসে আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছে, কথাবার্তা বলে খিটখিটে মেজাজি করে, হাসি ভাব থাকে না। হাসি ভাব থাকলে এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের সাথে বিহেভ খারাপ করেননি। উনি যখন কথা বলতেন মুস্কি হেসে কথা বলতেন, দাঁত দেখা যেতেন না। মুস্কি হাসাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সবসময় উনি মুস্কি হাসতেন এবং কত নম্রভদ্রভাবে কথাবার্তা বলতেন, কারোর সাথে কিটকিরি মেজাজে কথাবার্তা বলতেন না। কিন্তু এটার বিপরীত আমাদের বর্তমান ইসলামে, বর্তমান সমাজের মধ্যে আমরা পরিলক্ষিত হচ্ছি। এটাকে থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেন আমাদের ভিতর ধারণ করে, আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন ধারণ করেছেন, কথাবার্তা বলেছেন, বিহেভ করেছেন, অনার করেছেন, সেভাবে আমরা যেন। আর ব্যবহার বংশের পরিচয়। আমি দোকানে বিভিন্ন জায়গায় কিন্তু লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। আমি একটা গাড়িতে উঠলাম, আমার অনার্স মাস্টার্স পাস, সেটা কপালে লেখা নাই, পিঠে লেখা নাই, কিন্তু আমি যখন মানুষের সাথে কথাবার্তা বলবো মানুষ বুঝে নেবে ব্যক্তিটা শিক্ষিত, এডুকেট পারসন। অবশ্যই সেটা আমার কথাবার্তার মাধ্যমে, হাসির মাধ্যমে। আমি যদি মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলি, মানুষের সাথে সবসময় ধমকি দিয়ে কথা বলি, কতগুলো মানুষের সমাজে দেখা যায় দাঁতে কিটকিটে মেজাজে, দাঁতের উপর দাঁতে মানে করে, এটা কিন্তু কোনোভাবে কাম্য নয়। ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আবার আপনার নিকট ইনশাআল্লাহ। মাওলানা আব্দুর রউফ আজহারী সাহেব, আপনি যদি আমাদেরকে বলতেন আসলে মূলত কথা বলার কি কি আদব বা কি কি ম্যানার্স রয়েছে, একটু যদি বলতেন আমাদেরকে। কথা বলা প্রাণী বা বাক্যব শক্তি সম্পন্ন প্রাণী আমরাই মানবজাতি একমাত্র হিসেবে আমাদের পৃথিবীতে আমরাই পরিচিত। এই কথার মাধ্যমেই মানুষ সম্মানিত হয়, কথার মাধ্যমেই অপমানিত হয়, কথার মাধ্যমেই তার সম্পূর্ণ মেধা, তার আচরণ, তার জ্ঞান, তার সমস্ত কিছু ফুটে ওঠে এই কথা। সেই জন্য আমি মনে করি যে এই কথাটাই হচ্ছে সমস্ত কিছুর মূল। যে বোবা ব্যক্তি, যে কথা বলতে পারে না, তাকে কিন্তু বোঝা যাবে না সে কেমন বা সে কী ধরনের, তার জ্ঞান কতটুকু। সমাজে কাজ করতে গেলেও এই কথা, সব কিছুই কিন্তু কথার উপর। একটা গুনার কাজের ক্ষেত্রেও এই কথা জড়িত, একটা ভালো কাজের ক্ষেত্রেও কথা জড়িত। সওয়াবের কাজ মুখে উচ্চারণ করলে সাউন্ড, যেমন আমরা জানি আব্দুর রহমান ইবনে মুলজিমকে যখন তাকে জিহ্বা কাটা হচ্ছিল, তখন কিন্তু উনি সমস্ত কিছু বডি কাটার পরেও তিনি কিন্তু কখনো কান্না করেননি। কিন্তু যখন তার জিহ্বা কাটা হলো তখন বলতেছিলেন যে
কান্নাকাটি করতেছিলেন। তখন জিজ্ঞাসা করা হলো, কেন কান্নাকাটি করে? তো এতক্ষণ আমি আল্লাহকে ডাকতে পারতেছিলাম, কিন্তু এখন আমার যখন জিহ্বা কাটা হবে তখন আমি আর ডাকতে পারবো না। তাহলে কথার ইম্পর্টেন্সিটা, গুরুত্বটা আমাদের কাছে কিন্তু খুবই বেশি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা বিষয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলতেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু মুমিন মুসলমান, আমাদের প্রাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তাকে 100% ফলো করব। আমাদের আলেম বলি, সাধারণ মুমিন বলি, সবাইকেই তাকে ফলো করা উচিত এবং করতেই হবে, এটা আমাদের ইমানের দাবি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটা কোয়ালিটি হাদিসের মধ্যে আছেন, হয় চুপ থাকতেন, না হলে ভালো কথা বলতেন। তার একটা প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমরা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আমরা দেখি, ফাবিমা রাহমাতুম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যদি কর্কশ ভাষী হতেন, খুব রূঢ় আচরণ করতেন, হার্ড আচরণ করতেন, তাহলে ব্যক্তিরা তার কাছ থেকে এখান থেকে চলে যেতেন। এই আয়াতটাই কিন্তু সাব্যস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আবারও আজ আপনার নিকট অনেক সুন্দর বলছিলেন আপনি, আলহামদুলিল্লাহ। আমরা আবারও আপনার থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম কথা বলার আদব। এই বিষয়ে আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম খুব সুন্দরভাবে বলছিলেন আমাদেরকে আমরা কিভাবে কথা বলবো, কিভাবে মানুষের সাথে আমরা ডিল করব। যাবো এখন একটি ছোট্ট বিরতিতে, ততক্ষণে থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম SZHM কল্যাণ মেসিয়ার অনুষ্ঠানের মধ্যে। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম কথা বলার আদব নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে আলোচনা। মাওলানা আব্দুল বারী আজহারী, আপনি আসলে খুব সুন্দরভাবে বলছিলেন কথা বলার যে পদ্ধতি, সিস্টেম, এই বিষয়গুলো নিয়ে। আপনি যদি আমাদেরকে আসলে বলতেন, আমাদের দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন রাস্তায় ঘাটে বা অফিসে অনেক লোক খারাপ বিহেভ করে, ইচ্ছা অনিচ্ছায়, অনেকে অনেক ভাব নিয়ে থাকে ইচ্ছা অনিচ্ছায়। আবার অনেক সময় দেখা যায়, আর রমজানে বিশেষ করে আমরা দেখি রাস্তাঘাটে অনেকজন খামাকা সামান্য ছোট্ট একটা বিষয় অনেক বেশি ঝগড়া শুরু করে দেয়, রাগান্বিত হয়ে যায়। এই বিষয়গুলো আসলে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, আপনি যদি আমাদের একটু নাসিহা করতেন। ধন্যবাদ আবার সুযোগ দেওয়ার জন্য। আপনার বিজ্ঞ উপস্থাপক সাহেবের আপনার কথার রেশ ধরে আমাকে বলতে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। আল্লাহর রাসূলের আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে এই সমস্যা সমাধান সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করেন নাই। যে আমাদের মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে কতটুকু সতর্ক হওয়া দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তাবাসসুমু ফি ওয়াজহি আখিকা সাদাকা। আল্লাহু আকবার। যখন তোমার ভাইয়ের সাথে তুমি কথা বলতে চাও, দেখা হয়, তুমি মুস্কি হাসি দাও। এটা আর এই মুস্কি হাসি, হ্যাঁ, এটা সাদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিবের এই হাদিসগুলোকে যদি আমরা অনুসন্ধান করি, আরও একটা হাদিস আমি উপস্থাপন করতে পারি এখানে, যে এক ব্যক্তি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন, নসিহত করেন। আল্লাহর হাবিব বললেন লা তাকদাব, তুমি রাগ করবে না। আল্লাহ রাসূলের উপদেশ, তুমি রাগ করবে না। আবারও তিনি দ্বিতীয়বার একই প্রশ্ন, আল্লাহ রাসূলের একই জবাব যে তুমি রাগ করবে না। আবার তৃতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন। আল্লাহ রাসূল একই তাকে বললেন যে লা তাকদাব, তুমি রাগ করবে না। তিনবার তাকে আল্লাহর হাবিব একই অ্যান্সার দিলেন, অর্থাৎ তার মধ্যে এই সমস্যাটা ছিল। যার যে সমস্যা ওই সমাধান করে দিয়েছেন। এখানে যেহেতু রাগকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর এর সাথে আরেকটা কথা আমি বলি, সেটা হলো একজন মুসলমান হিসেবে মুসলমানের জবানের বড় মূল্য। এই জন্য একাধিক হাদিস আছে ফাম ওয়াল ফারাজ এই বিষয়ে, অর্থাৎ জবান এবং লজ্জাস্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দেব। ধন্যবাদ আপনাকে। তার মধ্যে একটা হলো দুই চোয়ালের মাঝে জবান, আরেকটা হলো দুই উরুর মাঝে লজ্জাস্থান। এই দুইটার হেফাজত করতে পারলে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ আপনাকে। মাওলানা ফুরকান কাদেরী সাহেব, আপনি যদি বলতেন আসলে
কথা বলার অনেক আদব, অনেক বৈশিষ্ট্য, অনেক কিছু আছে। তো আমরা বিভিন্ন স্থানে কথা বলতে গেলে অনেক সময় দেখা যায় আমরা ভুল ভ্রান্তি হয়ে যায়। ওই ক্ষেত্রে আমাদের ম্যানার্স বা আমরা কি কি জিনিসগুলো ফলো করতে পারি যাতে করে আমরা আদবটা রক্ষা করতে পারি? আমরা আসলে ম্যানার্স বলতে আদব কায়দা বিভিন্নভাবে কথাবার্তা বলতে হয়। আমি আমার বাংলার মুসলমান স্টুডেন্টদের জন্য বলবো, যখন ক্লাসে কোনো শিক্ষকের সাথে কথাবার্তা বলবো নম্রভদ্রভাবে বলবো। মনে করি কোনো একটা অঙ্ক করাচ্ছে, স্যার ভুল করলেও আমি বারবার স্যারকে ওই জায়গায় নক করতে হবে, স্যার আমি এটা বুঝতেছি না, সেখানে বলা যাবে না স্যার আপনি ভুল করছেন। এটা একটা কথার একটা ম্যানার স্টুডেন্ট হিসেবে শিক্ষকের সাথে। আবার অনেক মসজিদের কমিটি সভাপতি সেক্রেটারি মতোয়ালি মনে করে আমি এটা হুজুরের উপর আমার সর্দারি চলতেছে, হুজুরের সাথে বড় গলায় কথা বলে। এটা সবচেয়ে একটা রং। একটা আমি ওলামাইকরামকে আলেম জাতির প্রতি বলবো, ওনাদের সাথে আপনারা নম্রভদ্রভাবে কথা বলেন এবং ওনারাও যেন আপনাদের সাথে নম্রভদ্রভাবে কথা বলে কোরআন হাদিসের আলোকে তাদেরকে সেটা বুঝিয়ে দেন। কেননা রাসূল পাক সুসম্পর্ক থাকা অবশ্যই দরকার আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক অন্য কাফের বেদিন যখন বড় আকারে কথাবার্তা বলতেছেন এবং মুনাফিকদের মধ্যে আমার রসুলের কথার উপর যখন বড় কথা বলতেছে, ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলতেছেন, হে তোমরা আমার রসুলের আওয়াজের উপর আওয়াজ করে তোমরা কথা বলিও না। আমার রসুলের কষ্ট হতো, সেরকম কোনো কিছু আমার আল্লাহ সহ্য করতেন না। আমাদের ইয়াং যে ফলাফাইন বা ছেলে মেয়েগুলো আছে, আমরা অনেক সময় মনে করি যে আমরা বাবা থেকে বেশি বুঝি। জি, অনেক বাবাকে আমরা দেখা যায় ধমক দিয়ে কথা বলি, বুঝো আমি তোমার থেকে বেশি বুঝি। এই বিষয়গুলো আপনি কি বলবেন, আসলে কি এটা করা উচিত? এটা কখনো করা উচিত না। কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, মানে তোমরা এইভাবে কথা বলিও না যেভাবে কথা বললে তোমাদের মা বাবা উফ শব্দ ব্যবহার করবে। লা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এভাবে আয়াত রয়েছেন। আমি সেদিকে যাচ্ছি না, কথা লম্বা হয়ে যাবে। কিন্তু মা বাবার সাথে বড় গলায়, তাও বড় আওয়াজে কথা বলা যাবে না। মা বাবা যদি অন্তরের মধ্যে একটু করে কষ্ট পায়, তাহলে সেটা আল্লাহর আরশের সাথে লেগে যাবে। কাল কিয়ামতের ময়দানে হয়তো আমি নাজাত পাওয়ার জন্য এটা বাঁধা হয়ে দাঁড়াবে। মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে খেদমত করে আপনার বেহেস্ত হাসিল করে নিতে হবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা হুমা, এবং তুরদির রব্বা ওয়া তুরদিল উম্মাহাত, বিভিন্নভাবে রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, মার দিকে যদি বাবার দিকে নেক নজরে তাকায় একটা মকবুল হজের উমরার সওয়াব রয়েছে, এভাবে বলেছেন। বিভিন্নভাবে এভাবে মা বাবার সম্মানের কথা রয়েছে। আমরা কখনো মা বাবার উপর কথা বলবো না। অনেক ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুর রউফ আল আজহারি। আপনি যদি আমাদেরকে বলতেন, দিক নির্দেশনা দিতেন কথা বলার ক্ষেত্রে, আমাদের যে ম্যানার্স, যে কথাটা আপনি শুরু করেছিলেন অনেক সুন্দরভাবে আমরা শুনছিলাম, বাকি আলোচনা যদি একটু কন্টিনিউ করতেন আপনি। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা যদি দেখি, হয়তো কখনো একটা মুহূর্ত বা একটা আচরণও পাওয়া যাবে না তিনি কখনো কাউকে ধমক দিয়ে কথা বলছেন। উনি রাগ করলে ওনার চেহারাটা, ফেজ মোবারকটা লাল হয়ে যেত সর্বোচ্চ পরিমাণ, কিন্তু কখনোই উনি কাউকে দিয়ে বলতেন না। কখনো ঝাড়ি, কখনো রাগ, কখনো ধমক, এমন ধরনের কোনো শব্দই প্রয়োগ করেননি। আমরা জানি যে কথা তার আচরণ প্রকাশের একটা মাধ্যম। আমি আপনাকে সম্মান করি কিনা এটাও আমার কথার দ্বারা প্রকাশ পাবে। এই সম্মানটা কিভাবে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সিগারিনা ওয়ালাম ইয়াফতার কিবারিনা ফালাইসা মিন্না, যে ইয়ারহামটা আমি কিভাবে করলাম। পাশিতে হেঁটে যাওয়াই শুধু এতটুকুই সম্মান, নাকি এটা আমার প্রকাশ পাবে কথার মাধ্যমে? এটাও আমার কথার মাধ্যমে প্রকাশ পাবে যে আমি তাকে কতটুকু সম্মান করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের জন্য দুটো বৈশিষ্ট্য। আমি বলছিলাম যে তিনি হয় চুপ থাকতেন, না হলে কথা বলতেন। তিনি নির্দেশও দিয়েছেন এ ব্যাপারে, মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, অথবা তিনি চুপ থাকতেন, হয় চুপ থাকো, ভালো কথা হয় ভালো কথাই বলবা, আর যদি না বলো তাহলে চুপ থাকো, তাহলে চুপ, কারণ খারাপ কথা বলা যাবে। কারোর সঙ্গে ফাসাদ সৃষ্টি হওয়ার মতো কোনো কথা না আসা কথার মধ্যে। আমরা সমাজের মধ্যে কারোর সঙ্গে, আমি একজনের গোপন বিষয়ে জানি, এটা বললে ফাসাদ সৃষ্টি হবে, এরকম কাউকে এটা প্রকাশ না করা। এই যত ধরনের এরকম জিনিস আছে, প্রথম কথা বলার আগে একবার চিন্তা করা যে আমার তার এটা উপকার আছে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে বাংলা টেলিভিশন স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট কর্তৃক
SZHM ট্রাস্ট কল্যাণময় স্যার অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।